চলুন আজ এমন এক অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবুন তো, এমন একটা দ্বীপ যা কিনা রাতারাতি উদয় হল আর যার অস্তিত্ব বিজ্ঞানের সব জানা নিয়মকে একেবারে চ্যালেঞ্জ করে বসল। আচ্ছা, আমরা তো সাধারণত জানি তাই না যে নতুন দ্বীপ কিভাবে তৈরি হয়? হয়তো সমুদ্রের নিচে কোনো আগ্নেয়গিরি জেগে উঠেছে, লাভা জমতে জমতে তৈরি হয়েছে। অথবা ধরুন টেকটনিক প্লেটের ধাক্কায় লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে মাটি উপরে উঠে এসেছে। মানে এগুলো সবই খুব ধীর, স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। কিন্তু এই দ্বীপটার ক্ষেত্রে এই সব নিয়মকানুন কিচ্ছু মেলে না। যেখানে হাজার হাজার বছর লাগার কথা, সেখানে এটা গুজিয়ে উঠেছে মাত্র এক রাতে। এর আশপাশে কোনো ভূমিকম্প বা আগ্নেয়গিরির কার্যকলাপের ছিটেফোঁটাও নেই। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? এর আকার একদম নিখুঁত জ্যামিতিক, যা প্রকৃতিতে নিজে থেকে তৈরি হওয়াটা এক কথায় অসম্ভব। তো প্রথম যে অভিযাত্রী দলটা ওখানে গেল, তারা কি দেখল বলুন তো? তারা এমন এক জগতের মুখোমুখি হল যা দেখে মনে হচ্ছিল প্রকৃতির নিয়মে তৈরিই হয়নি। বেশ অদ্ভুত আর অস্বস্তিকর একটা জায়গা। মানে ওখানকার গাছপালাগুলো অদ্ভুত, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ডাল, সবকিছু একদম পারফেক্ট, যেন কেউ স্কেল দিয়ে মেপে মেপে বানিয়েছে। প্রকৃতির মধ্যে যে একটা স্বাভাবিক এলোমেলো ভাব থাকে, সেটার এখানে কোনো অস্তিত্বই নেই। সবকিছু নিখুঁত, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ, একদম চুপচাপ। আর প্রাণী? না, কিচ্ছু না। একটা পাখি নেই, একটা পোকাও নেই। পুরো দ্বীপ জুড়ে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন একটা জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার। এই পিন ড্রপ সাইলেন্স দ্বীপের রহস্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এমন একটা জায়গা যেখানে কোনো স্বাভাবিক জীবন নেই, আছে শুধু নিখুঁত জ্যামিতিক ডিজাইন। এই অদ্ভুত বিন্যাসের আসল মানেটা কি হতে পারে? রহস্যটা আরও জমে উঠল যখন বিজ্ঞানীরা দ্বীপের মাটির উপর এমন কিছু পেলেন যা আগের সব হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিল। পুরো দ্বীপের ওপর দিয়ে টানা টানা কিছু সরল রৈখিক দাগ পাওয়া গেল। প্রথমে তো সবাই ভাবল, ও কিছু না, হয়তো প্রাকৃতিক কোনো কারণে হয়েছে। কিন্তু যখন এর উপাদানগুলো ল্যাবে পরীক্ষা করা হলো, ফলাফলটা ছিল চমকে দেওয়ার মতো। যে জিনিস দিয়ে এই দাগগুলো তৈরি, তা আমাদের পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। আর ঠিক তখনই লিড সায়েন্টিস্ট সেই কথাটা বলেন যা পুরো ছবিটাকে পরিষ্কার করে দেয়। তিনি বলেন, এগুলো পায়ের ছাপ না, এগুলো হচ্ছে ব্লুপ্রিন্ট, যা কেউ পেছনে ফেলে গেছে। তার মানে এই চিহ্নগুলো কোনো প্রাকৃতিক কারণে হয়নি, এগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা। ব্লুপ্রিন্ট? কিসের ব্লুপ্রিন্ট? এই প্রশ্নটাই আমাদের নিয়ে গেল দ্বীপটার আসল পরিচয় এবং এর পেছনের অবিশ্বাস্য প্রযুক্তির দিকে। বিজ্ঞানীরা যে থিওরিটা দিলেন, সেটা শুনলে মাথা ঘুরে যাবে। তারা বলছেন এটা আসলে কোনো দ্বীপই নয়, এটা একটা টেরাফর্মিং বিকন। মানে ধরুন একটা বিশাল যন্ত্র যা একটা পুরো গ্রহের পরিবেশকে বদলে দিতে পারে, অন্য কোনো প্রাণের বসবাসের উপযোগী করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। আর যেই না এই থিওরিটা সামনে এলো, সঙ্গে সঙ্গে সব পাজলের টুকরো যেন এক নিমেষে মিলে গেল। ওই যে নিখুঁত গাছপালা, ওগুলো আসলে এক ধরনের বায়োলজিক্যাল সার্কিট। দ্বীপের জ্যামিতিক শেপ, ওটা আসলে একটা অ্যান্টেনা, শক্তিকে এক জায়গায় ফোকাস করার জন্য। আর ওই অদ্ভুত দাগগুলো, ওগুলো হলো পাওয়ার লাইন। আর কোনো পশু পাখি নেই, কারণ পুরো সিস্টেমটাকে সচল রাখার জন্য একটা জীবাণুমুক্ত পরিবেশ দরকার ছিল। তো বোঝা গেল যে একটা ভিন্ন গ্রহের প্রযুক্তি আমাদের পৃথিবীতে দশকের পর দশক ধরে চুপচাপ বসে আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল টুইস্ট তো এখনও বাকি। 70 ঠিক 70টা বছর এটা আবির্ভূত হওয়ার পর থেকে 70 বছর ধরে একদম চুপ ছিল, কোনো নড়াচড়া নেই, কোনো সাড়া শব্দ নেই। বিজ্ঞানীরা তো প্রায় হালই ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন এটা হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে 70 বছরের সেই দীর্ঘ নীরবতা ভেঙে ওটা একটা শক্তিশালী সিগন্যাল পাঠিয়েছে, সোজা মহাকাশের দিকে। একটা রহস্যের তো সমাধান হলো, কিন্তু এখন আমরা আরও অনেক বড় একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে। ওই সিগন্যালটা কার জন্য পাঠানো হয়েছে? আর ওরা কি এর জবাবে আসছে?